মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। বেঈমানকে বেঈমান বলবই, তাতে যা আছে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মান এবং গালিগালাজ করার অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এনসিপিআইয়ে মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এরপরই বুধবার চলতি বাদল অধিবেশনের জন্য কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়াল। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। एरपरी ध्वनि वोटे पास है प्रस्ताव। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है। वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। পাল্টা নিজের অবস্থানে অনড় থেকে কড়া বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করে স্পিকারকে চিঠি দিয়েছেন কালীঘাট তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। অভিষেক ব্যানার্জি কি করছে? 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম খায়, লাঠি খায়, খায়, ঘরে বসে থাকলে তো হবে না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ উগড়ে দেওয়া অবশ্য এই প্রথম নয়। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। তৃণমূলের হারের জন্য সরাসরিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার দায়ী করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek. Then I will not be there. এই প্রেক্ষাপটে বুধবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে নিশানা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। আমি মমতাকে চিরজীবন নেত্রী বলে সম্বোধন করেছি। আমার কোথাও মনে হয়েছিল দল পরিচালনা সেই ক্ষমতা এবং দলের প্রতি নজর দেওয়া, এর থেকে তিনি সম্পূর্ণভাবে সরে যাচ্ছিলেন। আইপ্যাকের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে দল চলে যাচ্ছিল এবং আইপ্যাকের মাথার ওপর ছিল অভিষেক ব্যানার্জি। পরবর্তীকালে এটা ক্রমশ প্রকাশ্য হয়ে ওঠে। তাই সব মিলিয়ে একটা বড়
ক্ষতি হয়ে গিয়েছে দলে, এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। সব মিলিয়ে ঘরের বাইরে ভিতরে বারবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।